বন্ধুরা, এই হচ্ছে আমাদের মাতৃভূমি। ভাবতে পারবেন না যে যে যেখানেই থাকুন না কেন, যে যেখানেই শহরে বাস করেন না কেন, কিন্তু এই রকম একটা সৌন্দর্য পৃথিবী বা এই প্রাকৃতিকের সাথে কারো কোনো সৌন্দর্যের কোনো ধারণা করা যাবে না। হয়তো আমরা কৃষক ফ্যামিলি, কিন্তু আমরা খুব ভালো থাকি। এই শীতের পরিবেশ বা এই যে মৌসুমে মৌসুমে যেসব প্রাকৃতিক সৌন্দর্য, এখন এই ধানটি পুরো আমাদের এখানে আর কিছুদিন পর কাটতে চলেছে। ধানের পর হবে আলু। এসব মাঠগুলি বসন্তের আবহাওয়ার সাথে সাথে বা ঋতু পরিবর্তনের সাথে সাথে চেঞ্জ হতে থাকে। সেই সব ভিডিওগুলি আপনাদের সাথে শেয়ার করব। আর দেশের মানুষ খুব ভালো থাকে, হয়তো অভাবে থাকে কিন্তু খুব ভালো থাকে, কেননা এই গ্রাম্য পরিবেশে, দেশের পরিবেশে আমরা বাঁচতে জানি ভালোভাবে, নিঃশ্বাস নিতে ভালো পারি, এবং হয়তো একটু কষ্ট হয় কিন্তু আমরা সত্যিই ভালো থাকি। হয়তো পয়সা নেই, অভাবে চলে, তবে এই প্রাকৃতিক এই সৌন্দর্যটা অনেক আমরা উপভোগ করতে পারি। সবাই ভালো থেকো। আর কন্টেন্টমেন্ট ভিডিওগুলো যারা করছেন তাদেরকে বলবো যে আপনারা বাচ্চাদেরকে এসব মিডিয়ার মধ্যে নিয়ে আসবেন না। ওদের অদূর ভবিষ্যৎ আছে মিডিয়া আসার জন্য। নিজেরা করুন, নিজেরা ভালো ভিডিও বানান, ঠিক আছে, ওদেরকে পড়াশোনা করতে দিন, ওদের মতো চলতে দিন। আগে পড়াশোনার লাইফ, তারপর ভিডিও। আর প্রত্যেকটা ক্রিয়েটারকে বলবো নিজেদের বাচ্চাগুলোকে এসব মিডিয়ার মধ্যে নিয়ে আসবেন না, কেননা এই মিডিয়া ওদেরকে শেষ করে দেবে। ওদের ইন্টারনেট ব্যবস্থা বা ভিডিও বানানোর সময় অনেক আছে। আপনারা প্লিজ ওদেরকে এসব ক্রিয়েটারের মধ্যে নিয়ে আসবেন না, নিজেরা চেষ্টা করুন, তবে ঠিক আছে। কিন্তু ওই ছোটো ছোটো বাচ্চাদেরকে প্লিজ এসব মিডিয়ার মধ্যে এখন নিয়ে আসবেন না, কেন ওরা বুঝতে অনেক টাইম লাগবে। ওদেরও একটা সময় আসবে, হয়তো সবাই বানাবে, সবাই সব কিছু করবে, কিন্তু বাচ্চাগুলোকে নিয়ে আসবেন না। এইটাই হচ্ছে আমার তরফ থেকে একটা রিকোয়েস্ট। কেননা এসব বাচ্চাগুলোর মোবাইলে পুরো ব্রেনটা ওদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমরাও 10-15 বছর আগে বাঁচতাম, কিন্তু ফোন ছাড়া বাঁচতাম, আর এখন এই ফোন না হলে আমাদের হৃদয় চলে না। সেইটুকু নিজেকে নিজের জায়গায় রেখে দিয়ে তারপর বাচ্চাগুলোকে দিয়ে ভিডিও বানান, কিন্তু এসব বাচ্চাগুলোকে দিয়ে ভিডিও বানাবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের ভিডিওতে আবার আসছি, তবে একটাই কথা বলবো, বাচ্চাদেরকে এসব সোশ্যাল মিডিয়ার মধ্যে নিয়ে আসবেন না। ওদেরকে পড়াশোনা করতে দিন, ওদেরকে বড় হতে দিন, ওদের ভবিষ্যৎ আপনার হাতে।